বর্তমানে ভারতের সবচেয়ে গরিব রাজ্যের মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ। ভারতের মাথাপিছু আয়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান 23তম। আজও পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 11.89% লোক গরিবী রেখার নিচে বসবাস করে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলার 50% অধিক লোক গরিবী রেখার নিচে বসবাস করে। এখন গরিবী রেখা বলতে কি বোঝায়? 2014 রঙ্গরাজন কমিটির সুপারিশ অনুসারে কোনো ব্যক্তি শহরে প্রতিদিন 47 টাকা ও গ্রামে 33 টাকা খরচ করতে অসমর্থ তারাই গরিবী রেখার নিচে বসবাস করে। এখন প্রশ্ন হলো, কেন এই বিপুল সংখ্যক মানুষ এই ভয়ঙ্কর গরিবীর চক্র থেকে মুক্তি পাচ্ছে না, বা কেনই বা স্বাধীনতার 75 বছর পর সাধারণ মানুষকে সামান্য খাদ্যের জন্য সংগ্রাম করতে হচ্ছে? এখন এই গরিবীর চক্র থেকে মুক্তির প্রধানত 3টি উপায় আছে। কোয়ালিটি এডুকেশন। কোনো ছেলে বা মেয়ে যদি 20 বছর উপযুক্ত ভালো মানের শিক্ষা পায়, তবে সেই ছেলে বা মেয়েটি শুধু তার পরিবারকেই গরিবের চক্র থেকে মুক্তি দিতে পারে তাই নয়, বরং সে তার সমাজের বহু মানুষকে এই মরণ চক্র থেকে বের করতে সমর্থ হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার 78%, কিন্তু তার সত্ত্বেও এই বিপুল সংখ্যক লোক এই চক্র থেকে মুক্তি পাচ্ছে না, বা কেনই বা তারা একটা সামান্য রোজগারের কর্মসংস্থান জোগাড় করতে পারছে না? তার কারণ হলো উপযুক্ত ভালো মানের শিক্ষার অভাব, পুরনো মানধাত্তা আমলের সিলেবাস, শিক্ষাক্ষেত্রে ব্যবহারিক শিক্ষার অভাব। তার একটা প্রমাণ হলো আজও গ্র্যাজুয়েশন পাস করা বহু ছেলে মেয়ে একটা বেসিক কম্পিউটার নলেজ নেই। এদের ভবিষ্যৎ তো কী বা হতে পারে? সরকারি স্কুল কলেজে শিক্ষক নেই, সরকারি অনুদান নেই, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার নেই, উপযুক্ত ল্যাবরেটরি নেই, স্কুলে বাচ্চাদের শেখানোর মতো কম্পিউটারও নেই। প্রাথমিক স্কুলগুলিতে 1 থেকে 2 জন শিক্ষকের ওপর ভর করে স্কুল চলছে, তো বাচ্চারা সেখানে কি শিখবে, কি বা জানবে? আর যেহেতু এই বিপুল সংখ্যক লোকের আর্থিক অবস্থা ভালো নয়, তাই তারা বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ানোর মতো তাদের সামর্থ্যও নেই। তবুও যারা খুব কষ্ট করে ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়ায়ও, তারা স্কুলে ঠিকঠাক শিক্ষা পেলেও বেসরকারি কলেজে পড়ানোর সামর্থ্য তাদের থাকে না। ফলে তাদের মধ্যে বাধ্য হয়ে তারা সরকারি কলেজে থেকেই তাদেরকে পড়াশুনো করতে হয়। আর যেখানে কিছু না শিখেই ভোট পলিটিক্সের জন্য ছেলে বা মেয়েরা ডিগ্রি পেয়ে যায়। ক্রমাগত অনুদানের অভাবে, টিচার্সের অভাবে, ইনফ্রাস্ট্রাকচারের অভাবে সরকারি শিক্ষাক্ষেত্রের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। আর এই ডিগ্রিপ্রাপ্ত ছেলেমেয়েরা বাস্তবে এই শিক্ষার কোনো মূল্য থাকে না, কারণ এই ডিগ্রিপ্রাপ্ত ছেলে বা মেয়েটি আসলেই জ্ঞানহীন, আনস্কিল্ড। স্বাভাবিকভাবেই এই সমস্ত ছেলেমেয়েরা বেসরকারি প্রতিষ্ঠানে একটা চাকুরি পেতেও অসমর্থ হয়, আর এদের পরিণত হয় পরিযায়ী শ্রমিক ও দিনমজুর, এবং এরাও আবার সেই গরিবীর চক্রের মধ্যে ফেঁসে যায়। ফলে গরিব গরিবই থেকে যায়। দ্বিতীয়ত, চাষাবাদ থেকে ভালো আয়, গুড আর্নিং ফ্রম এগ্রিকালচারাল সেক্টর। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি, আর এই 10 কোটি মানুষের প্রায় 70% গ্রামে বসবাস করে, আর যার 90% জনগণ হলো ক্ষুদ্র কৃষক, যাদের গড় জমির পরিমাণ 5 বিঘারও কম। অর্থাৎ 10 কোটি মানুষের 70%, অর্থাৎ 7 কোটি মানুষ হলো ক্ষুদ্র প্রান্তীয় কৃষক, যার 90% অর্থাৎ 6.3 কোটি মানুষ হলো ক্ষুদ্র প্রান্তীয় কৃষক। মানে মোট জনসংখ্যার 60% জনগণ হলো প্রান্তীয় কৃষক। আমরা জানি যে 5 বিঘা জমি থেকে সারা বছর চাষাবাদ করে সর্বাধিক 1 থেকে 1.2 লাখ টাকা আয় করা সম্ভব, যদি খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ না হয়। কিন্তু এগুলি কৃষকের তো নিত্যদিনের সঙ্গী, তাই কৃষকের আয় এর চেয়ে অনেক কম হয়। যদি ধরেও নিই যে একজন কৃষক বাৎসরিক 1 থেকে 1.2 লাখ টাকা আয় করে, অর্থাৎ মাসিক ওই 8 থেকে 10 হাজার টাকা। এবার এই সামান্য আয়ে 4 জনের পরিবারের সারা বছর খাবেটাই বা কি, আর পড়বেটাই বা কি, আর তার ছেলে মেয়ে ভালো করে লেখাপড়াই বা কি করে শিখবে? বাড়িঘর বানানোর কথা তো আমি বাদই দিলাম। অর্থাৎ কৃষি থেকে কৃষকের আয় না বাড়লে কৃষির সাথে এই যুক্ত বিপুল সংখ্যক জনগণকে গরিবীর চক্র থেকে বের করা আনা শুধু কঠিনই নয়, বাস্তবে অসম্ভব। এখন তুমি হয়তো বলবে, সরকার কৃষকের জীবন বদলানোর জন্য, কৃষকের জীবনের মানোন্নয়ন করার জন্য এত প্রয়াস করছে, যেমন কৃষক বন্ধু, পিএম কিষাণ, ইউরিয়া সাবসিডি, প্রতি মাসে 5 কেজি রেশন, কিন্তু বাস্তবে এতে কিছুটা কৃষকের স্বস্তি মিললেও এতে কৃষকের জীবনের পরিবর্তন খুব একটা সম্ভব নয়। এটা কারণ এটা কোনো স্থায়ী সমাধানই নয়। এটা ঠিক এমনই যে কোনো পা ভাঙা ব্যক্তিকে একটা লাঠির সাপোর্ট দেওয়া হয়েছে চলার জন্য,
কিন্তু তার পায়ের চিকিৎসা করা হচ্ছে না, স্থায়ীভাবে লাঠির সাহায্য ছাড়া চলার জন্য, আত্মনির্ভর হয়ে চলার জন্য, পরনির্ভরশীলতা থেকে মুক্তির জন্য। প্রত্যেক সরকার একটি পরিবর্তে দুটি লাঠি, সরু লাঠির বদলে মোটা লাঠি এইভাবেই দিয়ে চলেছে, কিন্তু কৃষক যাতে ফসলের সঠিক মূল্য পায় তার ব্যবস্থা করা হচ্ছে না। এটাই রাজনীতি, এটাই বর্তমান রাজনীতি। পাঞ্জাব হরিয়ানার কৃষকরা এমএসপির জন্য আন্দোলন করে, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা কোনো আন্দোলন করে না, কারণ এখানকার কৃষকরা এখন এই কৃত্রিম লাঠিটাকেই তাদের পা ভেবে জীবনযাপন করতে শুরু করে দিয়েছে। কৃষকের জীবন ততক্ষণ বদলাবে না যতক্ষণ না কৃষি থেকে কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে। আর কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধি তখনই সম্ভব হবে যখন কৃষক তার ফসলের সঠিক মূল্য পাবে। আর কৃষককে ফসলের সঠিক মূল্য পেতে হলে সরকারকে কৃষিকে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করে সামগ্রিক ডেভেলপমেন্ট করতে হবে। তৃতীয়ত, বিনিয়োগ বা পুঁজি, ইনভেস্টমেন্ট। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিনিয়োগ না হলে ইন্ডাস্ট্রি সম্ভব নয়, আর ইন্ডাস্ট্রি না থাকলে রোজগার সম্ভব নয়, আর রোজগার না থাকলে মাথাপিছু আয় বৃদ্ধি হবে না, আর আয় না থাকলে মানুষ গরিবের চক্র থেকে মুক্তি পাবে না। এখন কোনো ব্যক্তি যদি নিজ উদ্যোগে কোনো ব্যবসা শুরু করে এবং তার পারিপার্শ্বিক মানুষের আয় যদি অত্যন্ত কম হয়, তো স্বাভাবিকভাবেই ব্যবসায়ী বিক্রি হবে না, আর বিক্রি না হলে ব্যবসায়ী লাভ হবে না, আর তার ব্যবসায় লাভ না থাকলে বাধ্য হয়ে সে ব্যবসা বন্ধ করতে হবে। সুতরাং কোনো অঞ্চলে বা এলাকায় ব্যবসা চলার জন্য সে এলাকার অধিকাংশ মানুষের আর্থিক সক্ষমতা বা ক্রয় ক্ষমতা থাকা অবশ্য প্রয়োজনীয়। আর এই ক্রয় ক্ষমতার জন্য ভালো আয়ের প্রয়োজন, আর আয়ের জন্য কর্মসংস্থানের, আর এই কর্মসংস্থানের জন্য ওই অঞ্চলের অর্থনীতিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিনিয়োগের প্রয়োজন। আর এই বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বেটার ট্রান্সপোর্টেশন, গুড কানেক্টিভিটি, সোশিও পলিটিক্যাল স্টেবিলিটি, আর সর্বোপরি স্কিল্ড ম্যান পাওয়ার। অর্থাৎ পশ্চিমবঙ্গের দুর্দশা পরিবর্তনের জন্য প্রথমেই যেগুলো করণীয় সেগুলি হলো, প্রথমত সরকারি স্কুল কলেজে ভালো মানের শিক্ষা, অর্থাৎ নতুন প্রযুক্তিগত শিক্ষার সাথে ব্যবহারিক শিক্ষার উপর পূর্ণতা। দ্বিতীয়ত, ক্ষুদ্র ও প্রান্তীয় কৃষকের আয় বৃদ্ধির জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা। আর তৃতীয়ত, সরকারি ও বেসরকারি উদ্যোগে বিনিয়োগ ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা। অন্যথা লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, প্রতিমাসী 5 কেজি চাল পশ্চিমবঙ্গের মানুষের জীবনের দুর্দশা কোনোদিনই ঘুষাতে পারবে না। আর গরিব চিরকাল গরিবই থেকে যাবে, গরিবের চক্রের মধ্যেই ফেসে সারাটা জীবন কেটে যাবে।